গুড মর্নিং বন্ধুরা। আজ আমি কলকাতার এমন একটি জায়গায় রয়েছি যেখানে শুধু প্রকৃতি আর প্রকৃতি, যেখানে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। এখানেই রয়েছে কলকাতা তথা বিশ্বের সবচেয়ে বড় ট্রি, সবচেয়ে বড় বটগাছ, যা 2000 থেকে 3000 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে লেক। এখানে বিশ্বের এমন কোনো গাছ নেই যা এখানে নেই। হ্যাঁ, এটা ইন্ডিয়া বটানিক্যাল গার্ডেন বা আচার্য জগদীশচন্দ্র বটানিক্যাল গার্ডেন্সে আমি এসেছি। তো চলুন এখানে কি আছে না আছে সমস্ত কিছু এক্সপ্লোর করা যাক। বটানিক্যাল গার্ডেন, এই যে টিকিট 30 টাকা করে নিয়েছে বটানিক্যাল গার্ডেন্সে ঢুকতে। টিকিটটা দেখুন একবার, 30 টাকা করে। যে ম্যাপ রয়েছে এখানে কি আছে না আছে, এই যে বটানিক্যাল গার্ডেনের ভিতরে কি কি আছে না আছে সমস্ত কিছু। ওয়েলকাম টু বটানিক্যাল গার্ডেন। তো এখানে কি আছে না আছে সমস্তটা দেখাবো, তো দেখতে থাকুন বটানিক্যাল গার্ডেন। ফুলের বাগানটা দেখুন এখানে, তো দেখতে থাকুন। তো আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। এই সেই গেট বেনিয়ান ট্রি, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় বটগাছ। এর শাখা এতটাই বিশাল যে 1/2 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। 250 বছরের বেশি পুরনো। তো চলুন দেখাচ্ছি আপনাদের। আমি এখন এমন একটা বটগাছের সামনে দাঁড়িয়ে আছি যেটা দেখলে একটি জঙ্গলের মতো। বিশ্বাস করা কঠিন হলো এটি কিন্তু একটি গাছ। এর ঝুড়িগুলো মাটিতে নেমে নতুন কাণ্ডের মতো দাঁড়িয়ে আছে। এই গাছটি প্রায় 3-4 একর জায়গা জুড়ে বিস্তৃত। তো এই আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেন্সে আর কি কি আছে এই বটগাছ ছাড়া, আর কি কি আছে সমস্ত কিছু দেখাবো। চলুন এক্সপ্লোর করা যাক। তো ওই যে হচ্ছে ক্যাক্টার হাউস। আমি এখন ক্যাক্টার হাউসে আছি। এখানে মরুভূমির গাছপালা রাখা রয়েছে। দেখুন কাঁটা ভরা এই গাছগুলো খুব কম জলে বেঁচে থাকতে পারে। প্রতিটা গাছের আলাদা আলাদা আকৃতি, কেউ গোল, কেউ লম্বা, আবার কেউ ফুলের মতো দেখায়। এখানে গাছগুলো দেখুন, সব বনসাইড গাছ। গাছগুলো ছোট ছোট মনে হলেও এগুলো কিন্তু অনেক বছরের পুরনো। বিশেষ কৌশলে এবং ডাল ছাঁটাই করে এই গাছগুলো এরকম আকারে আনা হয়েছে। গাছগুলো দেখুন এখানে। এখানে দেখুন বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ সংরক্ষণ করে রাখা হয়েছে। গাছগুলো দেখুন একবার, দেখুন প্রকৃতি আর প্রকৃতি, শুধু প্রকৃতি। এই মহানগরীর ব্যস্ততার মধ্যে এরকম প্রকৃতি
একটি জায়গা খুঁজে পাওয়া খুব মুশকিল। যারা প্রকৃতিকে ভালোবাসেন এখানে তাদের একবার না একবার আসা উচিত। চারি সাইডটা দেখুন একবার, ভিউগুলো একবার দেখুন। কত সুন্দর সাজানো দেখুন। লেকটা দেখুন একবার। লেকটা দেখুন, এই পুকুরটা দেখুন। তো বোটানিক্যাল গার্ডেন্সের সেন্টার পয়েন্টে আমরা চলে এসেছি, পুরো মাঝখানে। তো এখানে অনেক জিনিস আছে, তো দেখতে থাকুন। ভিউটা দেখুন একবার, দুই পারে সারি সারি পাম গাছ আর মাঝখানে লম্বা রাস্তা, অসাধারণ ভিউ। তো পুলটা দেখুন একবার। ভিউটা দেখুন একবার। এখানে এসে মনে হয় প্রকৃতির মাঝে অন্য এক জগতে চলে এসেছি। তো এই চারি সাইডটা দেখুন আমরা, পুরো গাছপালা শুধু খালি। এখন আমরা ঢুকছি এমন এক জায়গায় যেখানে চারিদিকে উঁচু উঁচু গাছ, একদম জঙ্গলের মতন ফিল। তো চলুন কিছু ভিউ দেখে আসি এর। যারা হয়তো জঙ্গলে যেতে পারেন না, এখানে আসলে জঙ্গলে ফিল পেয়ে যাবেন। দেখুন, দন্দক অরণ্য। তো আমি আপনাদের দন্তকারণ্য দেখাচ্ছি। এই মাঝখানে একটা পুকুর রয়েছে, দেখাচ্ছি আমি আপনাদের। ঘন জঙ্গল, আলাদাই দৃশ্য, আলাদাই প্রকৃতি। আমি আপনাদের দেখাতে গেছি, দেখতে থাকুন। জঙ্গলটা দেখুন, জঙ্গল, প্রকৃতি, প্রকৃতি দেখুন একবার, প্রকৃতি শুধু খালি। ভিউগুলো দেখুন না, এরকম ভিউ আপনারা কোথায় পাবেন? তো এই যে আমরা বার হয়ে এসেছি, চলুন আর কি আছে আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।